এভাবেই দীর্ঘ ৬ বছর পৃথিবীর আকাশ তোলপাড় করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমান। দুই শক্তির এই যুদ্ধের বিশাল বিশাল বোমার আঘাতে কেঁপেছে জমিনও। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি? সেই ১৯৪৫ সালে শেষ, এখন ২০২৬, দীর্ঘ ৮০ বছর সময়। বাংলাদেশ ও বিশ্বযুদ্ধ নিয়ে এত বছর পর মানুষের মনে কৌতূহল জাগার একটাই কারণ, সেটি হলো দেশের বিভিন্ন প্রান্তে মাটির নিচে পাওয়া অবিস্ফোরিত বিশাল বিশাল বোমা এবং বিধ্বস্ত যুদ্ধবিমান। তাহলে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দান ছিল বাংলাদেশের ভূখণ্ড? কদিন আগেই কক্সবাজারের রামুর উখিয়ারঘোনা তোচ্ছাখালী এলাকার একটি পুকুর ঘাট থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিশাল একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়, যেটিতে মানুষ এতদিন কাপড় ধোয়ার কাজ করত, কিন্তু কেউ কল্পনাও করেনি এটি একটি জাপানি বোমা। এছাড়াও ৮০ বছরের বেশি সময় ধরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নিতনিবিলে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বিধ্বস্ত যুদ্ধবিমান। স্থানীয়রা বলছেন ১৯৪২ সালে যুদ্ধবিমানটি কয়েকটি চক্কর দিয়ে বিকট শব্দ করে নিতনিবিলের হাওরে ভূপাতিত হয়। বিমান বিধ্বস্ত হওয়ার কিছুদিন পর নৌকায় করে অনেকেই সেখানে গিয়ে বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করেন। এ সময় বিমানের ভেতরে থাকা একটি মিসাইল হঠাৎ বিস্ফোরিত হলে শ্রীমতপুর গ্রামের সাজিদ মিয়া ও খালেক মিয়া ঘটনাস্থলেই নিহত হন। ওই ঘটনার পর দীর্ঘদিন আতঙ্কে কেউ বিমানের কাছে যাননি বলেও জানান স্থানীয়রা। জানা গেছে ১৯৩৯ থেকে ১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই উত্তাল সময়ে এই ভূখণ্ড ছিল বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ রণক্ষেত্র। সরাসরি যুদ্ধক্ষেত্র না হয়েও আজকের বাংলাদেশ ভূখণ্ড এই যুদ্ধে জড়িয়ে পড়ে ব্রিটিশ শাসনের অংশ হিসেবে। আজকের শান্ত শ্যামল বাংলাদেশ ৮০ বছর আগে এমন ছিল না। তখন বাংলাদেশ নামে কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না, এটি ছিল ব্রিটিশ ভারতের পূর্ব বাংলা। কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে এই জনপদকে দিতে হয়েছিল চরম মূল্য। জাপানি বোমাবর্ষণ থেকে শুরু করে ইতিহাসের ভয়াবহতম দুর্ভিক্ষ সবই সইতে হয়েছিল এই মাটিকে। ১৯৪২ সালে জাপান যখন তৎকালীন বার্মা, বর্তমানের মিয়ানমার দখল করে নেয়, তখন ব্রিটিশদের কপালে চিন্তার ভাঁজ পড়ে, কারণ বার্মার ঠিক পাশেই ছিল পূর্ব বাংলা। মিত্রবাহিনীর কাছে এই অঞ্চলটি হয়ে ওঠে জাপানি আগ্রাসন ঠেকানোর প্রধান দুর্গ। চট্টগ্রাম বন্দর হয়ে ওঠে রণকৌশলের প্রাণকেন্দ্র। জাপানি বাহিনী এই বন্দরেও বোমা হামলা চালায়। এছাড়াও জাপানি যুদ্ধবিমানগুলো নিয়মিত হানা দিতে শুরু করে চট্টগ্রাম, ঢাকা, ফেনী ও কুমিল্লায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এদেশের মানুষ বুলেটের চেয়ে বেশি মারা গিয়েছিল ক্ষুধার জ্বালায়। এই দুর্ভিক্ষে প্রায় ৩০ থেকে ৫০ লক্ষ মানুষ প্রাণ হারায়, যা যুদ্ধের সরাসরি ক্ষত হিসাবে গণ্য করা হয়। সুরুজ আহমেদ, এশিয়া পোস্ট।